এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের অস্তিত্ব আজও বিজ্ঞানের জন্য এক বিশাল প্রশ্নচিহ্ন। তারা হঠাৎ হাজির হয় কোনো পরিচয় ছাড়াই। ভাষা, পোশাক, এমনকি প্রযুক্তিও আমাদের চেনা জগতের সাথে মেলে না। প্রশ্ন একটাই, তারা কি এসেছে অন্য কোনো প্যারালাল ইউনিভার্স থেকে? বিজ্ঞান বলছে আমাদের এই মহাবিশ্বের পাশাপাশি আরও অসংখ্য ইউনিভার্স থাকতে পারে, যেখানে সময়, প্রযুক্তি ও ইতিহাস আমাদের চেয়ে আলাদা। একে বলা হয় প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স থিওরি। কিন্তু যদি কেউ সেখান থেকে এখানে চলে আসে, 1954 সালে জাপানের টোকিও বিমানবন্দরে আটক করা হয় এক অদ্ভুত মানুষকে। তার পাসপোর্টে লেখা দেশের নাম টাউরেড, অথচ পৃথিবীর মানচিত্রে এমন কোনো দেশ নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার পাসপোর্টে বহু দেশের ভিসা ছিল যেগুলো একদম আসল। কর্তৃপক্ষ তাকে একটি হোটেলে রাখে, কিন্তু পরদিন সকালে দেখা যায় লোকটি নিখোঁজ। জানালা বন্ধ, দরজা লকড, কোনো সিসিটিভি ফুটেজ নেই, যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে। অনেক গবেষক বিশ্বাস করেন সে ফিরে গেছে তার নিজস্ব ইউনিভার্সে। বিভিন্ন দেশে এমন মানুষ দেখা গেছে যারা ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে অদ্ভুত সব তথ্য জানত। এমন প্রযুক্তির কথা বলেছে যা সেই সময় অসম্ভব মনে হয়েছিল, কিন্তু বছর পেরোতেই বাস্তবে রূপ নেয়। এই রহস্যময় ব্যক্তিদের পোশাক ছিল অদ্ভুত, কাপড়ের গঠন অজানা। তারা এমন ভাষায় কথা বলতো যা কোনো ভাষাবিদ শনাক্ত করতে পারেনি। অনেক ক্ষেত্রে তারা দাবি করেছে এই পৃথিবী তাদের জন্য ভুল জায়গা। বিজ্ঞানীরা মনে করেন ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল কিংবা টাইম ডিস্টরশনের মাধ্যমে ভিন্ন ইউনিভার্সের মধ্যে যোগাযোগ সম্ভব। ভুলবশত কেউ হয়তো আমাদের জগতে ঢুকে পড়তে পারে। কিছু ডিক্লাসিফাইড নথিতে পাওয়া যায় সরকারি সংস্থাগুলো ইন্টারডাইমেনশনাল ভিজিটার্স নিয়ে গবেষণা করেছিল, যদিও এসব তথ্য এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। অনেক মানুষ দাবি করেছেন তারা এমন ব্যক্তির সাথে কথা বলেছেন যারা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। নাম নেই, ঠিকানা নেই, কোনো ডিজিটাল ট্রেস নেই। এই ঘটনাগুলো কি কেবল গল্প, নাকি সত্যিই আমাদের পাশেই রয়েছে আরেকটি জগৎ, যেখান থেকে কেউ কেউ ভুল করে চলে আসে আমাদের বাস্তবতায়? প্যারালাল ইউনিভার্স থেকে আসা এই রহস্যময় মানুষগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা যা জানি তার বাইরেও হয়তো আরও অনেক বাস্তবতা আছে। প্রশ্ন একটাই, পরের বার তারা আসবে কি?